বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকল সদস্য আল্লাহর রহমতে ও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের পর থেকে। আমার নাইট ডিউটি ছিল হসপিটালে। তোমরা জানো যে আমি সেবিকা পদে চাকরি করি, ছোটখাটো আর কি প্রাইভেট প্রতিষ্ঠানে। তো নাইট ডিউটি থাকার কারণে সকালে বাসায় এসে পাকশাক করে খাওয়া দাওয়া করে এখন ভিডিওটা বানাতে বসেছি। তো কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে আসি। আজকের ভিডিওটা থাকছে আমরা যারা গৃহিণী আছি, ঘর সামলিয়ে, বাসা বাড়ি সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সবকিছু ম্যানেজ করে ঘরে বসে অল্প পরিশ্রমে অল্প পুঁজিতে কিভাবে দুটো টাকা আর্ন করতে পারি, ইনকাম করতে পারি, পরিবারের পুরুষ মানুষের প্রতি আত্মনির্ভরশীল না হয়ে নিজের হাত খরচ, নিজের চলাফেরার যে একটা খরচ আছে, সেগুলি আমরা কিভাবে নিজেদেরটা নিজেরা উপার্জন করে নিতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। তা ভিডিওটা দেখতে সম্পূর্ণ সাথে থাকবেন, তাহলে আশা করছি অনেক উপকৃত হবেন। মানে আমি যেগুলা করি, আমি যেভাবে করি সেগুলা আপনাদেরকে একটু শেখানোর জন্য, জানানোর জন্য আজকের ভিডিওটা করছি। তো আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা বাচ্চা আছে। তা বাচ্চার পড়াশোনার খরচ, আমাদের সংসারের যাবতীয় সবকিছুই আমি একাই বহন করি। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, উনি রিজিকের মালিক, উনি সবকিছু নির্ধারণ করে দেন। আমাদের সবার সবকিছুই তো আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে হবে। তো যাই হোক, সর্বপ্রথম পরিচয় দিই, খাদিজা ক্যারিয়ার ব্লগ আমার একটা ছোট্ট আমি চ্যানেল খুলেছি। সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটু সাপোর্ট করবে, একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে একে অপরের পাশে না থাকলে আসলে কখনো কোনো কিছু সম্ভব হয় না একার পক্ষে, এটা আমরা সবাই জানি। তো তোমাদের থেকে এতটুকু আমি আশা করছি। তো যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। সর্বপ্রথম বলবো যে আসলে মেয়েরা ঘর সামলিয়ে ঘরে বসে ইনকাম করার আসলে এখন অনেক পদ্ধতি আছে। যেমন টিউশনি করা যায়, তুমি টেইলারি কাম করতে পারো ঘরে বসে, যেমন 3 পিস, বেডশিট, বালিশের কভার এগুলা বিক্রি করতে পারো। কসমেটিক আইটেম আছে, সেগুলা বিক্রি করতে পারো। অনেক অনেক। এরপরে যাই হোক, আমি যেভাবে করি, আমি যেগুলা করি সেটাই আমি বলতে চাই আজকের ভিডিওতে। তো আমি নিজ হাতেই আমার সংসারের সকল কাজকর্ম করি, রান্না বান্না, বাহিরের বাজার করা, সবকিছুই, এবং হসপিটালের টাইম টু টাইম ডিউটি দায়িত্ব পালন ইনশাল্লাহ করে থাকি। আপনাদের দোয়ায় সুস্থ কামনা করি। এর পাশাপাশি আমি ঘরে বসে যে আমার হসপিটালের একটা মানুষের কমসে কম 3টা ইনকাম সোর্স থাকা ভালো। একটা ইনকাম সোর্স দিয়ে আসলে লাইফে কখনো কোনো কিছুই করা সম্ভব না, কোনো রকমে খেয়ে পরে বাঁচা যায়। কিন্তু একটা মানুষের 2টা থেকে 3টা ইনকাম সোর্স যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের লাইফের পরবর্তী লাইফের জন্য কিছুটা হলেও সঞ্চয় করতে পারি। বসে এই 3 পিস গুলা, যে আমার সামনে যে 3 পিস গুলা দেখতে পাচ্ছো, এগুলা আমি বিক্রি করি। তা সর্বপ্রথম আমাদেরকে আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স আনতে হবে, আত্মবিশ্বাস আনতে হবে। যখন তুমি কিছু একটা নতুন, বা আমি যে হোক করতে চাই না কেন, কিছু কিছু মানুষ আছে আমাদের মোটিভেট করবে, কেউ আছে ডিমোটিভেট করবে, কেউ এমনি মোটিভেট করবে। তো অন্যের কথায় কান দেওয়া যাবে না, নিজের মন যেটা সায় দিবে সেটাই করতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে অন্যের কথায় কান না দিয়ে নিজের মন যেটা বলবে সেটাই করতে হবে। সেটাতে ভালো হলেও সেটা ভালো, খারাপ হলেও খারাপ।
নিজেকে সান্ত্বনা দিতে পারবে। কিন্তু অন্যের অন্যের কথায় তুমি পিছিয়ে গেলে হবে না। তো আমি এই হসপিটালে ডিউটি করি, আমি যে টাকাটা পাই ওখান দিয়ে আসলে আমার চলতে অনেক কষ্ট হয়ে যায়। প্রাইভেট প্রতিষ্ঠানে আসলে স্যালারি অনেক কম, এটা আর বলার নতুন করে বলার কিছু নাই। তো যারা এই লাইনে আমরা কাজ করি আসলে তারা এর মর্যাদাটা বুঝে। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি ঘরে বসে, আমার বাইরে যেতে না হয়, পরিশ্রম না হয়, বেশি পুঁজি খাটাতে না হয়, আমি কি করতে পারি। তখন আমি আইডিয়া করলাম যে আমি ঘরে বসে আমি 3 পিস বিক্রি করি। যেহেতু আমি যদি গজ কাপড় বিক্রি করি এখানে একটু আমার টাফ হয়ে যাবে, কারণ গজ কাপড় কিনতে হলে তার সাথে মিলাই আবার এক কালারের কাপড় কিনতে হবে, বা এটা কাটো মেপে চুপে দেওয়া, এটা আমার কাছে একটু ঝামেলা হয়ে যায়। এই কারণে আমি 3 পিস গুলাই বিক্রি করি। তা প্রথম থেকেই আমি ঢাকা থেকেই 3 পিস আনি। প্রথমে আইডিয়া করতে হবে যে এই কাজটা আমি করব, আমাকে করতে হবে, যে যাই বলুক বা না বলুক। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে লোকেশনটা, আমরা যে লোকেশনটাতে বসবাস করি, তুমি আমি আমরা সবাই, আমাদের আশেপাশে সবার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, সম্পর্কটা কেমন। যে সবার সাথে অবশ্যই একটা মানুষের সম্পর্ক ভালো থাকে না, আমারও নেই, সবারই না। তো সবার সাথে একটা কম বেশি তো আছেই, তাই সে সম্পর্কটাকে দেখতে হবে যে কেমন। আমি যদি এই কাজটা করি আমাকে সবাই কতটুকু রিভিউ দিবে, সাপোর্ট দিবে, কতটুকু আমি তাদের থেকে ভালোবাসা পাবো, এটা ভেবে চিন্তে নিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে আমার আশেপাশের মানুষগুলো কেমন কোয়ালিটির, যে তারা কেমন ধরনের পোশাক পরে, তারা কি 3 পিস পরে নাকি শাড়ি পরে নাকি গজ কাপড় পরে, কেমন ধরনের পরে নাকি মেক্সি পরে, সেটার উপর বেসিস করতে হবে যে আমার মালগুলা আনলে যে আমি বিক্রি করতে পারবো কিনা। তা তো সেটার উপর বেসিস করে তোমাকে সেই ধরনের অনুযায়ী মাল আনতে হবে। আর চতুর্থ নম্বর কথা হচ্ছে, যদি একটু বুদ্ধি খাটিয়ে তুমি টেইলারি কামটা শিখে নিতে পারো। আমি অবশ্য পারি না, আমার মেয়ে বোন করে। আমি বিস্তারিত বলতেছি ভিডিওতে, সবটুকু সঙ্গে থাকার জন্য, তাহলে বুঝতে পারবেন যে এর ফিডব্যাকটা কতটুকু ভালো আসে যদি টেইলারি কামটা জানা থাকে। তো যাই হোক, মূল কথায় চলে আসি। সর্বপ্রথম যখন প্রথম কাজ নিবে তখন সর্বপ্রথম বেশি না, তুমি 4টা 3 পিস নিয়ে কাজ করো। সর্বপ্রথম তুমি 4টা 3 পিস আনো। এটার জন্য তোমার গাড়ি ভাড়া খরচ করে ঢাকার দিকে যাওয়া লাগবে না, এটা তুমি অনলাইনে আনতে পারবে। 4টা 3 পিস আনতে তোমার এত বেশি খরচ হবে না, সামান্যতম খরচ হবে। এবং 4টা 3 পিস তুমি এক ডিজাইনের এক কালারের আনবে, কারণ 4টা যদি তুমি 4 ডিজাইনের 4 কালারের, তোমাকে তারা নাও দিতে পারে। কারণ আনলে দেখা যাচ্ছে একটা ডিজাইনের একটা কালারের তোমার কাস্টমারের, তোমার চোখে ভালো লাগছে, কাস্টমারের নাও লাগতে পারে। তা তুমি এক ডিজাইনে যদি 4টা 3 পিস থাকে, কোনো একটা না একটা কারোর ভালো লাগবে। তা সর্বপ্রথম তুমি 4টা 3 পিস আনো। 4টা 3 পিস আনে তুমি বাসায় রাখো, এবং আসার আশেপাশে তুমি বলো যে আমি এরকম 3 পিস আনছি রাফ ইউজ করার জন্য, তো তোমরা চাইলে আমার বাসায় একটু যে ঘুরে এসো, দেখে এসো। নিয়ে লাগবে না, কিনতে বলছি না, তোমরা যাও, যে দেখে এসো, ঘুরে এসো, এভাবে বলতে হবে। তো একবার না 2বার যেতে হবে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এরপরে মানুষ আসবে, একবার না 2বার না 5বারে দেখবে। 5 জনে দেখে যে 5 জনে নিবে এমনটা নয়, 5 জনে দেখে একজন নিবে, একজনও আবার নাও নিতে পারে। কিন্তু এতে রাগ করা যাবে না, অখুশি হওয়ার কিছু নেই। কোনো না কোনো এক সময় কারো পছন্দ হবে, ভালো লাগবে, 1বার 2বার, তখন নিবে। তো সর্বপ্রথম তোমার যদি বেশি পুঁজি না থাকে, বেশি রিস্ক নেওয়ারও দরকার নেই, সর্বপ্রথম 4টা 3 পিস নেবে। 4টা 3 পিস নেওয়ার পরে এই 4টা 3 পিস তুমি কত টাকায় আনছো, বিশেষ করে আশেপাশে যারা থাকে আমাদের, সবসময় আমরা যে এগুলা ব্যবহার করি রাফ ইউজের জন্য, এরকম ধরনের 3 পিস হলে সব থেকে বেটার হয়। কারণ দামি 3 পিস গুলা বাজার থেকে কিন্তু বেশি দামে কিনবে, কিন্তু তোমার থেকে নিবে না।
তা ওই সাবজেক্টে যাওয়ার দরকার নেই। সবসময় যেগুলা চলে, ট্রেন্ডিং এ থাকে, সেই জিনিসগুলাই সবসময় মোটিভেট করার চেষ্টা করতে হবে। তা দেখুন আমার কাছে এগুলা আমি ঈদের আগে আনছিলাম, রমজানের কিছুদিন আগে আনছিলাম। তা আমার থ্রি পিস গুলা কিন্তু বিক্রি হয়ে গেছে। আপাতত আমি 2 মাসের ভিতরে আর উঠাবো না, কারণ 2 মাসের ভিতরে একটু ডাল সিজন থাকবে, কারণ ঈদ হয়ে গেছে, সবাই কেনাকাটা করে ফেলেছে। এই মুহূর্তে আপাতত আর থ্রি পিস হয়তো এই মুহূর্তে আর তেমন প্রয়োজন হবে না। এই কারণে আমি আর এখন আপাতত উঠাবো না। তাই কয়েকটা থ্রি পিস আছে, এগুলো বিক্রি হয়ে যাবে। আমি বিক্রি করেছি, অনেকগুলাই বিক্রি করেছি ইনশাল্লাহ। ঈদেরও কিছু কালেকশন আনছিলাম, সবই বিক্রি হয়ে গেছে। আমার একা পছন্দ, একা চোখের পছন্দ, আর 10 জন কাস্টমার সবাই মোটামুটি চয়েস করে নেছে, আনছি আর বিক্রি হয়ে গেছে। তো আমি আর রমজানে আর গেছি না, আর আনছো না, আনলে অবশ্যই বিক্রি হয়ে যেত, আমি আর গেছি না। তো যাই হোক, সর্বপ্রথম তুমি 4টা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারো। এই 4টা যদি তুমি দেখো যে না 4টা আমার বিক্রি হয়ে গেছে, 4টা বিক্রি হয়ে গেলে তার সাথে তুমি আরো 4টে অ্যাড করবে, এবং অন্য ডিজাইনের, অন্য কালারের তুমি আরো 4টে অ্যাড করবে। এইভাবে তুমি পর্যায়ক্রমে বাড়াবে। এবং বিক্রি করার সময় তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে তুমি যার কাছে বিক্রি করবে, তুমি যদি বাকি দিয়ে দাও, তুমি তার থেকে টাকাটা উঠাতে পারবে কিনা সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ তোমার স্বল্প পুঁজি, পুঁজি যদি আটকায় যায় আর বাকি চলে গেলে, লেনদেন খারাপ হয়ে গেলে, সম্পর্ক ভালো থাকে না, তখন একটা মুখ কালাকালি সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এটা তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, তোমার কাস্টমার তুমি বুঝে দিতে হবে। আমি দেই, আমি তো বাকি দেই, আমি বাকি দেই এবং আমার নির্ধারিত টাইমে আমি সেটা পেয়ে যাই, এই কারণে আমি দেই। তা না হলে আমি দিতাম না, কারণ লেনদেন আমাদের সম্পর্ক নষ্ট করে।